শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সন্ধ্যে দিয়ে চলে এসেছি ঘুগনি বানাতে। তো প্রেসার কুকারে ঘুগনির জন্য মটর সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে আমি হাঁড়ি খালি করে ভাতগুলো নামিয়ে নিয়ে হাঁড়িটা ধুয়ে নেবো বলে ভিজিয়ে রাখছি। মটরের সাথে নুন, লঙ্কার গুঁড়ো, আদা, একটু খাওয়ার সোডা দিয়ে একসাথে সিটি মেরে নেবো দুটো। আজকে তো শনিবার, সেই জন্য নিরামিষ ঘুগনি করছি। তো সিদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে রেখেছি। এবার আমি কড়াইতে একটু জিরে ফোড়ন আর একটু আদা ফোড়ন দিয়ে ঘুগনিটা ফুটিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। দাঁড়াও, এই শুভ সন্ধ্যায় শ্রীকৃষ্ণের একটা বাণী বলি। শ্রীকৃষ্ণ বলেছেন, এমন কোনো ব্যক্তি নেই যার কোনো প্রবলেম নেই, আর এমন কোনো প্রবলেম নেই যার কোনো সলিউশন নেই। কেউ কেউ আছে কষ্ট পেয়েও চুপ থাকে, ভেবো না তারা দুর্বল। এটা তাদের মা বাবার ভালো শিক্ষার পরিচয়। কৃষ্ণের উপদেশ মেনে চললে প্রতিটি ব্যক্তি তার নিজের জীবনকে সমৃদ্ধ করে তুলতে পারে। তাই শ্রীকৃষ্ণের দুটো একটা কথা তোমাদের সামনে আমি তুলে ধরি। শ্রীকৃষ্ণের কথা শুনে নিজের মনকে ভালো রাখা যায়, আর মন ভালো থাকলে শরীরও সুস্থ থাকে। তাই নিজেকে সুস্থ রাখতে পারলে, নিজেকে ভালো রাখতে পারলে আমরা 5 জন 10 জনকেও ভালো রাখতে পারবো। তো বন্ধুরা দেখো, আমি টিফিন দিয়ে এসে অল্প একটু ঘুগনি খেয়ে নিচ্ছি। এবার বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর গ্যাস স্টোভটা মুছে নেব। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের আমার এই ভিডিও কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলেও তোমরা আমাকে কমেন্ট করো, আর যদি ভালো না লাগে তাহলেও তোমরা আমাকে কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক অনেক প্রেরণা যোগায়। আর তাছাড়াও তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে, এবং তোমাদের কমেন্টের উত্তর দিতেও আমার খুব ভালো লাগে। তো দেখো, চলে এসেছি মেয়ের ঘরে। মেয়ের ঘরে বেডশিটটা না অনেকদিন চেঞ্জ করা হয়নি, তাই ভাবছি যে আজকে চেঞ্জ করেই দিই। আসলে ও সর্বক্ষণ এই ঘরে থাকে, ঘরে আবার খরগোশ নিয়ে আসে, নিচে খাটের উপর খরগোশ রাখে, ধামসাধামসি হয়। তো সেই জন্য না আমি 2 দিন 3 দিন পর পর আর বেডশিট চেঞ্জ করি না। অনেক দিন হয়ে যায় তারপর এই ঘরের বেডশিট চেঞ্জ করি। তো এই ঘরের বেডশিট তো চেঞ্জ করা হয়ে গেছে। এবার বালিশগুলো গুছিয়ে নিয়ে তারপর ফার্নিচারগুলো মুছে নেবো। ফার্নিচার তো সেরকম এই ঘরে নেই। খাট আছে একটা, আর একটা ছোট্ট শোকেস আছে, একটা পড়ার টেবিল আছে। তো এইটুকুই মুছে নিই। যেটুকু জিনিস থাকে সেটুকু জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না ভীষণই ভালো লাগে, মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে। এই ঘরের জানলাটাও আজকে মুছে নেব। জানলা অনেকদিন মোছা হয়নি, তো ভাবছি যে জানলাটাও ভালো করে মুছে নিই। তো নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো এই জানলাটা মুছে তারপর না ডাইনিং এ সোফার পেছনে জানলার গ্রিলগুলো মুছে নেব। গ্রিল না সেদিনই মুছেছি, এই 1 সপ্তাহখানিক আগেই মুছেছি। তো আবারও না মুছলে আবার এখন ঝড় হচ্ছে, তো ঝড়ের ধুলো আর ঝড়ের বৃষ্টির জল লেগে চিপকে যাবে ধুলোগুলো। তো সেই জন্য আমি অল্প থাকতে থাকতেই আবার মুছে নিচ্ছি। আমার ঘর, মেয়ের ঘর আর ডাইনিং এর জানলাগুলো ভালো করে মোছা হয়ে গেছে, আর বাকি আছে তোমার বারান্দার গ্রিলটা আর ব্যালকনির রডগুলো। রান্নাঘরের জানলাটা তো সেদিনই মুছেছি, সেদিন বলতে 2 দিন আগে কি কালকেই মুছেছি। তো সেই জন্য আজকে আর মুছছি না, আজকে এই 3টে জানলা ভালো করে মুছে নিলাম। কালকে দিনের বেলাতে যদি পারি তাহলে ওই বারান্দার গ্রিলগুলো ভালো করে মুছে নেবো, আর যদি না পারি তাহলে সন্ধ্যেবেলাতেই মুছে নেবো।
তো বন্ধুরা, ভিডিও আর বেশি লং করব না, এখানেই শেষ করব। আর তোমরা আমার অনেক অনেক ভালোবাসা নিও, অনেক অনেক শুভেচ্ছা নিও। ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবো কাল নতুন কোনো ভিডিও নিয়ে। এরপর আমি রাতের রুটি করব, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আর কোনো কাজ নেই। তো আজকের জন্য এ পর্যন্তই। টাটা।